সেরাদ্বীপ বাংলাদেশের মানচিত্রে দক্ষিণে এবং সর্বশেষ ভূখণ্ড, এরপরে আর বাংলাদেশের কোনো ভূখণ্ড নেই। এই দ্বীপটি সেন্ট মার্টিনের সবথেকে জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি দ্বীপ। সেন্ট মার্টিন থেকে দক্ষিণে এর অবস্থান। সেরাদ্বীপের আয়তন 3 কিলোমিটার। সালের শেষের দিকে এই দ্বীপের সন্ধান পাওয়া যায়। স্বচ্ছ নীল জলরাশি এবং কোরালের বুকে আছড়ে পড়া ঢেউ দেখার জন্য প্রতিনিয়ত দর্শনার্থীর ভিড় থাকে এই দ্বীপটিতে। এত জনপ্রিয় হওয়ার পরেও এই দ্বীপটিতে আসা নিষেধ। কিন্তু সেন্ট মার্টিনে আসছি আর সেরাদ্বীপে আসবো না, আসলে এটা তো হয় না। তার কারণ সেন্ট মার্টিনের মেন আকর্ষণই কিন্তু সেরাদ্বীপ। তো আসলে এই আমরা কিভাবে সেন্ট মার্টিন থেকে আপনার সেরাদ্বীপে গেলাম, কত টাকা ভাড়া এবং কি কি দেখবো, টোটাল ডিটেলস থাকবে এই ব্লগে। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা যে সেরাদ্বীপ দেখার কথা ছিল সেটা হচ্ছে আপনার, তো এখানে চলে আসছি। আর এর প্রস্তুতি ছিল হচ্ছে আপনার 5টার সময়। তো আসলে 5টার সময় অনেক সকালে, অর্থাৎ ভোরের টাইমে ওঠা করে আমরা বাইক নিয়েছিলাম। আর বাইকের ভাড়া ছিল হচ্ছে জনপ্রতি 200 টাকা। তো আসলে সেরাদ্বীপ সেন্ট মার্টিনের মোস্ট পপুলার একটি জায়গা। আসলে আপনার সেরাদ্বীপ মূলত কোরালের জন্য বিখ্যাত। আর টোটালেই বলা যায় বাংলাদেশের একেবারে শেষ সীমানা। তো আমরা সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আসলে এখানে হচ্ছে আপনার সেরাদ্বীপে যাওয়ার আসা সবই নিষিদ্ধ এখানে। তারপরেও আমরা অনেক সকালে আসছি, জাস্ট যারা এখানে আপনার গাড়ি থাকে, অর্থাৎ 7টা-8টার দিকে। তো এর আগে আমরা দেখে চলে যাওয়া একটা চেষ্টা করব, যার কারণে আজ কিন্তু আমরা 5টার সময় আসছি। তো চলেন আসলে এখানে কি আছে সেটা দেখবো। বন্ধুরা, আমাদের যে অটোয় লাভিয়ে দিচ্ছিল এই জায়গা থেকে বেশ অনেক দূরে, আর সবাই মিলে হাঁটতেছে আগে পিছে, আপনারা দেখলে বুঝতে পারছেন। তো আসলে বেশ কষ্টসাধ্য ব্যাপার। আপনার অটো রাখার পরে প্রায় আপনার 1 কিলোর কাছাকাছি হবে আমাদেরকে যেখানে নামাই দিয়েছে। তো আসলে একটু দৌড়ানো যাক, যতটা সময় কভার করা যায়। যতটা সময় কভার করা যায় দৌড়ে যাব। অনেক রাস্তা। সেরাদ্বীপের প্রবেশ নিষেধ, আপনারা সাইনবোর্ড দেখতে পেলেন। আর আমরা যে রোডটা ধরে চলে যাচ্ছি এটার 2 সাইডেই হচ্ছে সমুদ্র। আর যখন জোয়ার আসে তখন কিন্তু এই রোডটা পানি উঠে যায়। তো আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে সাইডে আসলে কিন্তু সেরাদ্বীপ দেখা যাচ্ছে, খুবই চমৎকার। তো আর কিছুক্ষণের ভিতরে আমরা সেরাদ্বীপে পৌঁছে যাবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমি যদি দেখাই, এটা আপনার এই যে সেরাদ্বীপের অপরূপ সৌন্দর্য, এটাই হচ্ছে সেরাদ্বীপ। আর সেরাদ্বীপের আপনারা দেখতে পাচ্ছেন যে চারি সাইডে খালি কোরাল দ্বীপ ভর্তি। আপনার সেন্ট মার্টিন যদি বলা হয় কোরালের গ্রাম, তো এটা হলো রাজধানী, ঠিক আছে। তো আসলে এই সেরাদ্বীপটা হলো আপনার সম্পূর্ণই একমাত্র কোরালের জন্য বিখ্যাত। টোটাল সেন্ট মার্টিনের যদি যে কোরাল আছে, এই ছোট্ট একটি দ্বীপ যেটা হচ্ছে আপনার সেরাদ্বীপ, এই সেরাদ্বীপে প্রচুর পরিমাণে কোরাল। তো আসলে এই কোরালটা দেখার জন্যই কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আর এখানে মেন বিষয় হচ্ছে যে আপনার এই সেরাদ্বীপের যে সৌন্দর্য, চারি সাইডে সমুদ্র, মাঝে যে দ্বীপটা, আসলে খুবই চমৎকার দেখার মতো। তো আসলে যার কারণে এইটা দেখার জন্যই কিন্তু প্রত্যেকটা দর্শনার্থী এখানে মানে ভোরবেলা থেকে জমজমাটভাবে উপচে পড়া ভিড়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আপনার কেয়া গাছ। আর এই কেয়া গাছের ফল এবং আপনার ডালপালা ভাঙা সম্পূর্ণ সরকার নিষেধ করছে, কারণ এই কেয়া গাছের শিকড় প্রচুর পরিমাণে গভীরে যায় এবং সেটা এই দ্বীপকে সংরক্ষণ করার জন্য মনে করেন যে
ভূমিকা রাখে, যার কারণে কিন্তু সরকার এই কেয়া গাছের ডালপালা ভাঙা সম্পূর্ণ নিষেধ করছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই সেই আছে আপনার সেরাদ্বীপের সমুদ্রের সৌন্দর্য, আর কতটা দারুণ আপনারা নিজেই দেখেন। স্বচ্ছ জল, একেবারে মনে হচ্ছে যেন এখনই লেগে পড়ি। তো আসলে মূলত লাভার কিছু আসছি, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এর পানিটা অনেক স্বচ্ছ এবং খুবই দারুণ। আর আপনারা দেখলে বুঝতে পারছেন যে চারি সাইডের যে চমৎকার দৃশ্যগুলো আসলে অসাধারণ এক কথায়। আর এই অসাধারণ দৃশ্য দেখার জন্যই কিন্তু মানুষ এত কষ্ট করে ঘুম নষ্ট করার পরে 5টার পরে নিষিদ্ধ হওয়ার পরেও কিন্তু আজকে আমরা ছুটে চলেছি এই সেরাদ্বীপ দেখার জন্য। তো আসলে আপনারা বুঝতে পারছেন, হয়তো আমার ক্যামেরা আপনাদের অত এক সুন্দর আমি দেখাইতে পারছি না, বোঝাইতে পারছি না। তবে এর প্রকৃত ফিল নিতে হলে আপনাকে আসতেই হবে সেরাদ্বীপে। আর এই সেরাদ্বীপের সৌন্দর্য আসলে অসাধারণ এক কথায়। এক অন্যরকম অনুভূতি, প্রকৃতি যেন নিজ রূপে দর্শনার্থীদের জন্য সেজেছে। নির্জন প্রকৃতি আর সমুদ্রের ঢেউ আসলে এক কথাই অসাধারণ, যা আসলে সারা জীবনই মনে থাকবে এই সৌন্দর্যের কথা। বন্ধুরা এখন আমরা অবস্থান করছি আপনার নিঝুম দ্বীপ, দেখতে পাচ্ছেন যেটা আসলে সেরাদ্বীপের পাশেই। খুবই কিউট একটি দ্বীপ, আর চারি সাইডে সমুদ্র। আর নিঝুম দ্বীপ আর সেরাদ্বীপ একই রকম দৃশ্য, যেটা হচ্ছে আপনার কোরাল পাথর দিয়ে ভর্তি। তো আসলে এটা হচ্ছে আমাদের নিঝুম দ্বীপ, চমৎকার একটি জায়গা, যা আসলে আমি মনে করি যে প্রতিটি দর্শনার্থীর একবার হলেও এই দ্বীপে আসা উচিত এবং দেখা উচিত যে এই পাহাড় দ্বীপটার সৌন্দর্য কতটা চমৎকার। সেরাদ্বীপ এবং নিঝুম দ্বীপ দেখার পরে আমরা যে এর সৌন্দর্য উপভোগ করছিলাম, ঠিক সেই সময়ই হচ্ছে আপনার বন বিভাগের যারা দায়িত্বে থাকে এরা চলে আসছিল। আসার পরে বারবার হ্যান্ড মাইক নিয়ে আপনার অ্যানাউন্স করছিল যে আপনার বেরিয়ে পড়েন, এখানে সময় পাস করা যাবে না, এটা সময় পাস করার জায়গা না। তো জাস্ট আমরাও বেরিয়ে পড়ি। সেরাদ্বীপ দেখার পরে আপনার দর্শনার্থীর যে উপচে পড়া ভিড় ছিল তার একাংশ আপনি দেখলে বুঝতে পারবেন যে কতটা দর্শনার্থী ছিল। সবই এখন চলে যাচ্ছে, কারণ একটু পরে হচ্ছে আপনার জোয়ার আসবে এবং জোয়ারের আসার পরে যে রাস্তাটা, ওই রাস্তাটা সংকীর্ণ হয়ে যাবে এবং আটকে যাবেন, যার কারণে বারবার অ্যানাউন্স করছে যে এখানে থাকা যাবে না, যার কারণে দর্শনার্থীরা কিন্তু আবার সেই আগের স্থানে চলে যাচ্ছে। বন্ধুরা আমিও আপনাদের সঙ্গে বিদায় নিব। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটা কমেন্টস আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।